এটা মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টেন স্কোয়ার মিটার। থ্রি থেকে ওয়ান গেলে কত? টু টু মাইনাস হচ্ছে কত? ফোর টেন। আর নিচে টু প্লাস হচ্ছে ফোর টি। এখন টু কমন নিয়ে কাটাকাটি করলে হবে কত? যে ফরম্যাটটা আছে কি করা উচিত? দুজন নিয়ে তাই না? তাহলে উপরে হচ্ছে উপরেরটা প্লাস হচ্ছে কে, নিচেরটা, আর নিচে হচ্ছে কে, উপরেরটা মাইনাস নিচেরটা। উপরেরটা প্লাস হচ্ছে নিচেরটা, উপরে হবে, আর নিচে হবে উপরেরটা, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে নিচেরটা। পাশে যোজন বিয়োজনের সাইড মধ্যে উত্তর বড় উপরে থাকে কত? এখানে বাম পাশে টু টু থাকে না, আর নিচে হচ্ছে মাইনাস টু কে টেন স্কয়ার। উপরে থাকে কত? টু, আর নিচে কত? মাইনাস ফোর টেন স্কয়ার মিটার। মারামারি হবে না অনেক বলে, টু টু বাদ যায়, মাইনাস মাইনাস বাদ যায়। এখানে থাকে হচ্ছে ওয়ান বাই টেন স্কয়ার আলফা, আর এখানে থাকে ওয়ান বাই টু টি টেন স্কয়ার মিটার। সো টেন স্কয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে টু টেন স্কয়ার মিটার। রুট করলে কত হবে? টেন আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট টু টেন মিটার। উপর আমাদের প্লাস মাইনাস দেয়নি, দেয়নি কেন বলো তো? দেখেন ফার্স্টে ফর্মুলা বুঝি। আলফা বিটা কি ধনাত্মক সূত্রকোণ, ধনাত্মক আবার সূত্রকোণ, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট সবই কি হবে? পজিটিভ। এই জন্য শুধু প্লাসটা। এখন পরীক্ষার এই কন্ডিশন না দিয়ে এটা প্লাস মাইনাস দিকে আসবে না, এটা অ্যাপ্লাই করলো প্লাস মাইনাস করবে, তখন আমরা ফোর লাইনে শেষ করে দিই। চলো 3.6 এর একটা ক্লাস আছে না, 3.6 এর শর্ট লেখা 3.6 ছিল 7 শুধু ওই ক্লাসটা দেখে আসো 3.7 বুঝছো? তাহলে কালকে শর্ট লেখা হলো, দ্বিতীয় ক্লাসটা ধরতে সুবিধা হবে। ওই আগেগুলো পরে দেখা সমস্যা নেই, তো কালকের জন্য দেখে আসো। শেষ হয় না? তোমাদের 25 তারিখ কি বন্ধ? দিনটা সবচেয়ে ছোট, নাম দিয়ে বড়। বুধবারে তোমাদের একটা এক্সট্রা ক্লাস দিতে পারি।
দিছো তাহলে এটা পরে আরেকটা ম্যাথ আছে আচ্ছা এটা তোমরা নিজেরা চেষ্টা করো আগেরটার সাথে মিলে আছে দেখো এখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা ফাই আর এখানে প্রমাণে দেখো কি আছে অ্যাঙ্গেলটা কত অর্ধেক এখন কি আছে 10 আছে তাই না ঠিক আছে চেষ্টা করো সবাই
কি অবস্থা, ভালো আছেন? হবে ইনশাল্লাহ। নাই হয়েছে ক্লাস ওয়াইজ সমস্যা আজকে যদিও একটু ভুল করেছি। আচ্ছা, তোমার হচ্ছে প্লাস মাইনাস নেই। গেছে না তাহলে এটার সাথে আমরা এটা বাদ দেয় পুরো থাকে কত
আর নিচে এ বাদ যায়, বিও বাদ যায়, তাকে হচ্ছে -2a tan স্কয়ার থিটা বাই 2, tan স্কয়ার 5/2, আর মাইনাস হচ্ছে 2d tan স্কয়ার 5/2। এখানে 2 বাদ যাবে, এখানে 2 কমন নিয়ে বাদ যাবে, তাহলে হচ্ছে -2 into a plus b into হচ্ছে tan স্কয়ার 5/2। ঠিক আছে না? আরে আর ঠিক আছে, তাহলে এখন তো আমার হবে, তাই না? কি হবে? থিটা বাই 2 নিচে আসবে a প্লাস b, আর থিটা বাই 5/2 নিচে মাইনাস 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 বাদ যায়, এখানে হচ্ছে উপর 2 থাকবে একটা, তো 2 তো কাটাকাটি যাবে, মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, একটু বাদ গেছে, এখানে মাইনাস, আর এখানে উপরে 2টা কমন হয়ে গেছে, নিচে -2 ইন্টু, মানে এটা কমন যায়, কমন গেলে a প্লাস b, সবগুলো আগে লিখতে হবে। a প্লাস b টা আমরা এই পাশে নিয়ে আসি, একবার আছে এখানে, এখন আমরা উভয় পক্ষে কি ইনভার্টেড লোক, মানে ব্যস্ত করে বা বিপরীত ক্রম যদি করি, এবার কি করবো করলেন, তারপর এখান থেকে তোমরা শিক্ষণীয় বিষয় আছে, যেটা আগে বলছে যে কিন্তু বোর্ডে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো আগে বোর্ড কোশ্চেন আসে, সিলেট বোর্ড 22 কোথায় আসছে এর আগে, কোথায় কোথায় সিলেট আসছে, মানে সিলেট বোর্ড 22 আসছে, এটা বলতেছে কোথায় আসছে, হ্যাঁ এই রিসেন্টলি দেখা গেছে 22 থেকে প্রশ্নগুলো আছে, এগুলো অ্যানালাইসিস করে দেখছে অনেক ক্রিটিক কোশ্চেন ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কোশ্চেন থেকে আসছে, সেই জন্য আমি তোমাদের বলে দিব মোটা করতে হবে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কোশ্চেন সলভ করে, যেগুলো আসতে পারে বইয়ের মধ্যে বই আছে, সব করা লাগে, কিছু কিছু আছে শুধুমাত্র অ্যাডমিশনের জন্য। আমি যে জায়গায় ক্লাস নিলাম ওখানে আমাদের এক স্টাফ ছিল, আপু ছিল, তো ওনার হাজবেন্ড থাকতে হচ্ছে কুয়েত, আর ওনার মেয়ে পড়তে কুয়েত এখন ওনার মেয়ে পরীক্ষা দেওয়ার পরে একটা পরীক্ষা খারাপ হয়েছে, খারাপ হওয়ার পরে মেয়ের মায়ের ফোন দিয়ে কান্নাকাটি, যে প্রথম পরীক্ষা খারাপ, মানে আসার উপায় আর খারাপ হচ্ছে, কান্নাকাটি তা আমার বলতে স্যার সাথে কি করা যায়, কান্নাকাটি, আমি মেয়ে মানুষ ইঞ্জিনিয়ার হবে, ওরা তো কি অনেক কিছু হবে, আপনার একটা মাত্র সন্তান, হ্যাঁ আপনার হাজবেন্ডও কামাই দিচ্ছে, ওর মেয়ে তো আপনাদের এত আশা করা যায় যে আপনাদের ইনকাম করে খাওয়াচ্ছে, হ্যাঁ আমার স্যার এটা ঠিক বলছে, তাই বলছে ওরা বলেন যে বাবা তুমি পাস করলে হবে, যাও পাস করলে ঠিক আছে, মন নিয়ে বলে দিয়েছে নিয়ে কি করলে হবে, পাস করলে পাস করলে, হ্যাঁ এবার সব পরীক্ষা বলছে আর সবগুলো ভালো হয়েছে, সব পরীক্ষা করে গিয়েছে অনেক ভালো হয়ে গেছে, তাই বাঙালির এই সমস্যা, তোমাদের মনে একটা খারাপ হচ্ছে না, পরের বার যদি এই রিপোর্টটা যদি খারাপ করস তোর খবর আছে ঘরতে রয়ে যাবে, এগুলো সব লেখা করবে, লেখা
7.5 শেষ। সেভেন পয়েন্ট ফোর ফাইভের কিছু পার্ট আছে যেগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য করতে হবে। 7.1 সেই যা করাইছে ওটা অ্যাডমিশনের জন্য এক্সট্রা করতে হবে। বা 7.2 বলা 5 6 সামান্য কিছু আছে করতে হবে। এটা আমি তোমাদেরকে রেকর্ড করে আলাদা করে রেকর্ডিং করে দিয়ে দিব। তোমরা যারা সিরিয়াস এটা দেখে নিও। এটা বোর্ড পরীক্ষা জন্য না করলে চলবে। তো যারা অ্যাডমিশনে যারা ইঞ্জিনিয়ারিং সেলেক্ট করতে চাও তারা ক্লাসগুলো করে আলাদা বোর্ড করে আলাদা কাটিং এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই হচ্ছে অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করতে পারো। ঠিক আছে, এটা করতেছি কেন যে সবার তো আসলে মানে ইঞ্জিনিয়ারিং থাকে কারণ মেডিকেল থাকে, কারণ শুধু ভার্সিটি থাকে, কেউ আবার হচ্ছে খুব ভালো স্টুডেন্ট পড়বে, কারণ কিছু আছে অ্যাভারেজ। তো এই জন্য সবার ওইগুলো ক্লাসে থাকে, সবার মাথা লোড ভারী করা থাকে। দিয়ে দিন কারণ আমি সেইটি দেখে নিই, আর না বললে তো আমি আছি। আর একটা খুশির কথা হচ্ছে সেটা হচ্ছে ত্রিকোণমিতির মোটামুটি প্রিভিয়াস ইয়ারের যত ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আছে সবগুলোর কোশ্চেন ব্যাক আমার রেডি করা আছে। তো আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা দেখবে যে মোটামুটি ম্যাথ যা আসছে বেশিরভাগই তোমাদের বোর্ড কোশ্চেনে আসছে, অল্প কিছু ম্যাথ আছে লাইনে আসছে, ওগুলো মানে শুধু ওই কয়টা সলভ করে গেলেই হয়, প্রথম করে করতে। 7.6 করে তোমাদের মজা লাগবে, কারণ নতুন ফর্মুলা নাই বলতে গেলে। তোমরা আগে যাগুলো করছো 7.2 থেকে শুরু করে যা করা আছে এগুলো প্র্যাকটিস রুলগুলো হচ্ছে মোটামুটি 2টা বা 3টা ম্যাথ করলেই দেখবে যে মানে বই হয়ে যাচ্ছে। এরকম 7.6 ছিল ছন্দ আছে ম্যাথগুলোর মধ্যে, তো সেটা নিয়ে আমি বই থেকে লিখে দিচ্ছি পরের সপ্তাহে চলে আসে 7.6 এর 3টা বা 4টা টাইপের ম্যাথ আছে, মানে 4 টাইপের যদি কেউ 4টা ম্যাথ করে তাহলে 7.6 এটা শেষ হয়ে যাবে। তবে এটা খেয়াল রাখতে হবে এই 4টা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে এখান থেকে ম্যাথ আছে। প্রথমে আমরা 7.6 এর যে প্রথম যে ম্যাথটা করব এটা হচ্ছে 2 মার্কের জন্য আছে, 23 সালে আসছে। a plus b plus c equal to হচ্ছে পাই হলে প্রমাণ করা যায়। টেন a plus 10b plus 10c equal to কি হচ্ছে মাঝখানে শুধুমাত্র প্লাসগুলো উদয় হয়ে গেছে। এই টু সেট টাইপের ম্যাথ যে 10 অথবা কোড দেওয়া থাকে, প্রথমে একটা সম্পর্ক দেওয়া থাকে যেখানে যতগুলো সম্পর্ক আছে a plus b plus c equal to পাই, খেয়াল রাখতে হবে পরীক্ষায় এখানে বলা থাকতে পারে a b c একটা ত্রিভুজ, যখন তিনটের যোগফল 90 ডিগ্রি হবে অথবা 360 ডিগ্রি হবে তখন দেওয়া থাকবে, যে যখন যোগফল কত হবে 180, তো এটা না দিয়ে কি বলতে পারি a b c একটা ত্রিভুজ, ত্রিভুজের ত্রিকোণ সবচেয়ে কত 180। তো যাই হোক আমরা হচ্ছে যে 10 এর ম্যাথগুলো করার নিয়ম মনে আছে, 10 এর ম্যাথগুলো করার সময় নিশ্চয়ই মনে থাকার কথা কি ছিল কথা, যে লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ দিব না, বরঞ্চ দুইটা মানে একাধিক কোণের সমষ্টি যদি অন্য একটা কোণ দেওয়া থাকে ওইখান থেকে শুরু করতে হবে, মনে আছে না ভুলে গেছেন? 10 এর যে ম্যাথগুলো ছিল 10 কটের যে ম্যাথগুলো, এখন তিনটে সূত্র নাই, যেন যে কোনো একটাকে আমরা কি করব এটা নিয়ে
আর আপনার এরপরে টেন থাকলে টেন নিব, কট থাকলে কি নিব, কট নিব। ওই পক্ষে টেন গুণ করবো না, টেন নিব, এটা তো করো না, আপনার তো আর গুণ করা যাবে, কি নিব, টেন নিব। টেন এর প্লাস দিয়ে ফর্মুলা কি, এটা কি হবে তার পাশে কত, মাইনাস টেন। জোর সম্পর্ক টেন টেন থাকবে পাই মাইনাস কোন সূত্র পাবে, পাই মাইনাস কোন সূত্র পাবে কাজে, পাই মাইনাস থিটা কোন সূত্র পাবে, দ্বিতীয় সূত্র পাবে টেন টি নেগেটিভ, তাহলে এখানে হচ্ছে মাইনাস টেন সি প্লাস হচ্ছে ফরম্যাটে লেখা যাবে না, স্যার ফটোকপি দোকানের সাথে বলছি না।
অবস্থা হয়েছে? Eh? En কি কিছু শুনতে বলছো না? এটা কম